বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজ আমার মাস্টার্সদের সাথে ক্লাস। তোমরা সবাই কেমন আছো? ক্লাস তোমরা হয়তো লাইভে দেখো না, কম দেখো, কিন্তু পরে রেকর্ডিংয়ে সবাই দেখো, এটা আমি দেখেছি। সবাই নিশ্চয়ই ক্লাসগুলো ফলো করছো, সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি জান্নাতুল ফেরদৌসী, প্রভাষক, ম্যাথমেটিক্স। আমি তোমাদের পড়াচ্ছিলাম অ্যাডভান্সড থিওরি অফ নাম্বারস। আমাদের ইতিমধ্যে দুটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে। এখন আমরা থার্ড চ্যাপ্টার শুরু করব। তোমরা আমার মনে হয় সবাই এই প্রথম দুইটা চ্যাপ্টার সবাই দেখেছো, সবাই করেছো, এবং এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকগুলো প্রুফ ছিল, থিওরাম ছিল, আমি এগুলো সব তোমাদের দেখিয়ে দিয়েছি, এবং আমার মনে হয় তোমরা সবাই সেগুলো ঠিকমতো দেখেছো। আজকে তাহলে আমরা কি যাব? থার্ড চ্যাপ্টার আমাদের অ্যাভারেজ অর্ডার অফ অ্যারিথমেটিক্যাল ফাংশন। ঠিক আছে, তাহলে আমরা অ্যাভারেজ অর্ডার অফ অ্যারিথমেটিক্যাল ফাংশনের কিছু থিওরাম শুরু করি। ঠিক আছে, দেখো পরিচয় দেওয়া আছে। আচ্ছা, পড়াই আমি তোমাদেরকে অ্যাডভান্সড থিওরি অফ নাম্বারস। আমাদের আজকের চ্যাপ্টারটা হচ্ছে অ্যাভারেজ অর্ডার অফ অ্যারিথমেটিক্যাল ফাংশনস। আমরা এই চ্যাপ্টারটা যখন শুরু করব, এই অ্যাভারেজ অর্ডার অফ অ্যারিথমেটিক্যাল ফাংশনস অর্থাৎ কি, আমরা বিভিন্ন অ্যারিথমেটিক ফাংশন, কি অ্যারিথমেটিক ফাংশন, যেমন স্মল এফ এন, তারপর টাউ এন, তারপর সিগমা এন, জিটা এন, বিভিন্ন অ্যারিথমেটিক্যাল ফাংশন, এটাকে আমরা অ্যাভারেজ অর্ডারের সাহায্যে প্রকাশ করব। অ্যাভারেজ অর্ডার দ্বারা প্রকাশ করলে তার কি সূত্র হয়, সে অনুযায়ী আমরা বিভিন্ন প্রমাণ দেখাবো। তাহলে প্রথমে আমরা এই চ্যাপ্টারটা শুরু করতে হলে বা এই চ্যাপ্টারের বিভিন্ন অঙ্ক করতে হলে আমাদেরকে প্রথমে দুইটা থিওরাম কিন্তু ভালো করে শিখতে হবে। তাহলে আমরা শুরু করি। প্রথম 1 নম্বর থিওরামটা আমরা একটু দেখি। শোনো, একটু কিন্তু থিওরামগুলো একটু বড় হলো, একবার প্র্যাকটিস করলে দ্বিতীয়বার আবার যদি তোমরা নিজেরা খাতায় লিখো, সবাই খুব ভালো করেই পারবে। দেখো, এখানে আমাদের আছে লেট সিটি, এখানে সিটি দ্বারা প্রকাশ করা হয়েছে এই ফাংশনটা। সিটি সমান সামেশন স্মল এন লেস দ্যান ইকুয়াল টু টি, অর্থাৎ এন এর মান হচ্ছে না, টি এর মান হচ্ছে এন এর চেয়ে বড় অথবা সমান। সি এন, এখানে এন এর মানটা হবে সেভাবে, এই টি সি টি সমান, এখানে এন এর মানটা আমরা যখন চেঞ্জ করব, টি এর মান কত হবে, এন এর চেয়ে হয়তো বড় হবে, নয়তো সমান হবে। যেখানে where c1 c2 ... be a sequence of numbers, এটা নাম্বারস এর সিকোয়েন্স। if a function ft is continuously differentiable for all t greater than equal to 1, যদি ft একটা ফাংশন আমরা নেই যেটা তোমার ডিফারেন্সিয়েবল, সেটা যদি হয় ফর অল, সকল টি গ্রেটার ইকুয়াল 1, সকল টি এর মান 1 এর চেয়ে বড় অথবা সমান, এবং এফ প্রাইম টি অর্থাৎ একবার ডিফারেন্সিয়াল করলে এফ প্রাইম টি ইজ কন্টিনিউয়াস অ্যান্ড সিএন সমান 0 হোয়েন এন লেস দ্যান এন নট। এখানে এন নটের মান কত? এন নট হচ্ছে গ্রেটার ইকুয়াল 1, দেন ফর অল রিয়াল ভ্যালুস অফ এক্স গ্রেটার এন নট। প্রথমে প্রমাণটা দেখলে একটু হিজিবিজি লাগবে, কিন্তু যখন আমরা করতে থাকবো অঙ্কটা তখন কিন্তু আমরা খুব ভালো করে বুঝে ফেলবো। সামেশন এন লেস দ্যান ইকুয়াল টু এক্স সি এন এফ এন, এটা আমরা প্রমাণ করব যে সামেশন এন লেস দ্যান ইকুয়াল টু এক্স যদি থাকে এখানে মানটা, সি এন এফ এন সমান হবে ক্যাপিটাল সি এক্স স্মল এফ এক্স মাইনাস ইন্টিগ্রেশন, আমাদের লোয়ার লিমিট হচ্ছে গিয়ে এন নট, আপার লিমিট হচ্ছে এক্স, সি টি এফ প্রাইম টি ডিটি। কি মনে হচ্ছে সবগুলোই কেমন চিনি না? যখন আমরা এই অঙ্কগুলো করবো তখন আমরা ভালো করে বুঝে ফেলবো। আসলে আমাদের এখন কি করতে হবে, আমাদের এইটা দেওয়া আছে, লেট ধরি সিটি সমান দেওয়া আছে সামেশন এন লেস দ্যান ইকুয়াল টু টি সি এন, আমাদের প্রমাণ করতে হবে, আমাদের দেখাতে হবে সামেশন এন লেস দ্যান ইকুয়াল টু এক্স সি এন এফ এন সমান সি এক্স এফ এক্স মাইনাস ইন্টিগ্রেশন এন নট থেকে এক্স সি টি এফ প্রাইম টি ডিটি। এফ প্রাইম টি সম্পর্কে কিন্তু এখানে বর্ণনা দেওয়া আছে। এফ প্রাইম টি হবে কি কন্টিনিউয়াস, যেহেতু এফ টি কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল ফর অল টি গ্রেটার ইকুয়াল টু 1, অ্যান্ড এফ প্রাইম টি হবে আমাদের কন্টিনিউয়াস, আর সি এন সমান হচ্ছে 0 হোয়েন এন লেস দ্যান এন নট। এটা আমাদের তথ্য দেওয়া আছে, সেই তথ্য অনুসারে আমরা এখন প্রমাণ করব। দেখো,
ফার্স্ট উই শো দ্যাট, প্রথমে আমরা কি দেখাবো, প্রথমে আমরা দেখাবো যে সামেশন এন লেস দ্যান ইকুয়াল টু এক্স সি এন এফ এন সমান সামেশন এন লেস দ্যান ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান। এখানে আমরা এক্স এর জায়গায় আমরা ধরেছি এক্স মাইনাস ওয়ান, এন এর মানটা তোমার এক্স মাইনাস ওয়ান কী হবে, এখানে আমি এই মানটা ধরলাম, যদি এন লেস দ্যান ইকুয়াল টু এক্স, এখানে ধরলাম এক্সের জায়গায় এক্স মাইনাস ওয়ান সি এন, সেক্ষেত্রে আমাদের কি হবে সি এন এফ এন মাইনাস এফ এন প্লাস ওয়ান প্লাস সি এক্স এফ এক্স। এটা কীভাবে আসলো সেটা আমরা একটু দেখি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এই মানটা এই যে সামেশন এন লেস দ্যান ইকুয়াল টু এক্স সি এন এফ এন সমান আমরা এটা যে বের করলাম, এটা যে লিখলাম, এটা কিভাবে আসলো সেটা আমরা এখন দেখি। গিভেন দ্যাট দেয়া আছে, আমাদের কি দেয়া আছে, সি টি সমান দেয়া আছে সামেশন এন লেস দ্যান ইকুয়াল টু টি সি এন, আমাদের এটা কোশ্চেনে দেয়া আছে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। অ্যান্ড সি এন সমান 0, এবং কি দেওয়া আছে কোশ্চেনে, আর সি এন সমান 0 হোয়েন এন লেস দ্যান এন নট। এন নটের মান আবার কত, এন নটের মান হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 1। এখন দেখো আমরা 2 নম্বর সমীকরণ নিয়ে কিন্তু কাজ করব। 2 নম্বর সমীকরণের সিটি দেখো এখানে, ফর্ম 2 2 নম্বর, ফর্ম 2 উই হ্যাভ দ্য ফলোয়িং রেজাল্টস হোয়েন টি ইকুয়াল 1। সি টি ছিল ঠিক না, আমরা এখন টি এর জায়গায় কি বসাবো 1, যদি আমরা 1 বসাই দেন কি হয় সি 1 সমান সামেশন এন লেস দ্যান ইকুয়াল টু 1। কী হলো, ওখানে আমি টি এর জায়গায় 1 বসিয়েছি, এখানে টি এর জায়গায় 1, এখানেও টি এর জায়গায় 1, তাহলে সি এন এখানে কি সমান এন সমান টি, তাহলে টি এন সমান টি, আমরা কি ধরেছিলাম এন লেস দ্যান ইকুয়াল টু টি, তার মানে এন সমান টি, তাহলে সি এন এর জায়গায় আমরা ধরলাম সি টি সমান তাহলে কত, টি এর সমান 1 সি 1, আমরা এটা লিখতে পারি ঠিক আছে। টি সমান 1, এখানে সি এন, কিন্তু আমরা এখানে সামেশন কত আছে, এন এর মান কত পর্যন্ত যাবে, টি সমান টি, তাহলে আমরা সি টি সমান লিখতে পারি সি 1। অতএব আমরা ক্যাপিটাল সি 1 সমান লিখতে পারি কি স্মল সি 1। বুঝতে পেরেছো সবাই? এটা কিন্তু প্রথমটা কিন্তু বুঝতে হবে, তারপর কারণ এই অনুযায়ী পরবর্তী ধাপগুলো আমরা যাব। দেখো 2 নম্বর সমীকরণ আমাদের কি ছিল, সি টি সমান সামেশন এন লেস দ্যান ইকুয়াল টু টি সি এন, এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। আর এখানে আরও শর্ত ছিল সি এন সমান 0 হোয়েন এন লেস দ্যান এন নট। তাহলে আমার কি হবে, আমি যে টি সমান প্রথমে 1 ধরেছি, তাহলে সি 1 সমান সামেশন এন লেস দ্যান ইকুয়াল টু 1, তার মানে এখানে সি এন এর জায়গাতে সি টি হয়, বা সি এখানে কি হবে সি 1 হবে কত সি 1, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো ক্যাপিটাল সি 1 সমান স্মল সি 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ। এখন হোয়েন টি ইকুয়াল টু, দেন আমরা ধরেছি প্রথমে টি ইকুয়াল 1, এখন যদি ধরি আমরা 2, তাহলে কি হবে সি টু সমান সামেশন এন লেস দ্যান ইকুয়াল টু 2 সি এন। এখন সি এন এর মানটা কি হবে বলো, সি এন এখানে এন এর মানটা কি 2 পর্যন্ত আসতে পারবে, তাহলে একবার 1 একবার 2, সি 1 প্লাস সি 2, সি 1 প্লাস সি 2, তাহলে সি 2 সমান কি সি 1 প্লাস সি 2, আর সি 1 সমান আমরা কি বের করেছি, সি 1 সমান বের করেছি ক্যাপিটাল সি 1, তাহলে আমরা লিখতে পারি ক্যাপিটাল সি 1 প্লাস সি 2, এই বাই 4 আমরা অ্যাপ্লাই করে লিখতে পারি ক্যাপিটাল সি 2 সমান হচ্ছে ক্যাপিটাল সি 1 প্লাস স্মল সি 2। ঠিক আছে, অতএব স্মল সি 2 সমান হচ্ছে ক্যাপিটাল সি 2 মাইনাস ক্যাপিটাল সি 1। এটা আমরা এই 4 নম্বর সমীকরণ যা হয়েছে সেটা ব্যবহার করে আমরা 5 নম্বর সমীকরণটা লিখলাম। এর পর্যায়ে আমরা সি 2 বের করেছি ঠিক না, যখন when t equal 3 then c3 সমান সামেশন n less than equal to 3, তার মানে এর মান কি 3 পর্যন্ত, তাহলে কি হবে c1 হবে c2 হবে c3 হবে, যেহেতু সামেশন অবশ্যই যোগ c1 প্লাস c2 প্লাস c3। আমরা একটু আগে কি বের করেছি বলো, এখানে আমরা বের করেছিলাম যে c1, দেখো আমরা কি বের করেছিলাম c2 সমান কি c2 মাইনাস c1, ঠিক আছে, অথবা এখানে আমরা কি পেয়েছিলাম c2 সমান কি c1 প্লাস c2। এখন এটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি c2 সমান কি c1 প্লাস c2, মানে c ক্যাপিটাল c2 প্লাস c3, অতএব স্মল c3 সমান আমরা কি লিখতে পারি ক্যাপিটাল c3 মাইনাস ক্যাপিটাল c2। সবাই বুঝতে পেরেছো?
দেখো আমরা শুধু এর আগের সমীকরণগুলো ব্যবহার করে আমরা শুধু মানগুলো বের করতেছি একই রকম। C3 স্মল c3 মান এভাবে আসবে, বলো তো। তাহলে আমরা এখানে লিখেছি অ্যান্ড সো ওয়ান। তোমরা বলো স্মল c4 এর মানটা কি হবে? স্মল c4 সমান হবে ক্যাপিটাল C4 মাইনাস ক্যাপিটাল C3, সেটা হবে আমাদের পরবর্তী সমীকরণ। এটা আর দরকার নাই, আমরা কি লিখেছি অ্যান্ড সো ওয়ান, এবং একইভাবে আমরা আরও আগাবো। দাস ইন দ্য সেম ওয়ে ফর t ইকুয়াল n। এখন একসাথে আমরা বসিয়ে দিই t সমান n, কারণ ওখানে আমার মান কি ছিল? হ্যাঁ, ক্যাপিটাল N যদি বসাই আমরা, একইভাবে উই হ্যাভ, আমরা কি পাবো? ক্যাপিটাল স্মল cn সমান ক্যাপিটাল Cn মাইনাস ক্যাপিটাল Cn মাইনাস 1, অর্থাৎ এখানে যেটা থাকবে এখানে তার চেয়ে একটা মান কম থাকবে। তাহলে এখানে n থাকলে এখানে n মাইনাস 1, তাহলে স্মল cn সমান হচ্ছে ক্যাপিটাল Cn মাইনাস ক্যাপিটাল Cn মাইনাস 1। এটা আমাদের সাধারণ সমীকরণ। আমরা এই যে এতক্ষণ যে সমীকরণটা বের করেছি বিভিন্ন ধাপে ধাপে, এটা যে জেনারেল ফর্ম হয় সেটা হবে এটা। এটা হচ্ছে আমাদের 7 নম্বর সমীকরণ। এখন দেখো, নাও রাইটিং n সমান মডুলাস x। আমরা এতক্ষণ 1 বসালাম, 2 বসালাম, 3 বসালাম, এরপর আমরা কি করলাম? ক্যাপিটাল N বসালাম t সমান। এখন আমরা একদম ক্যাপিটাল N সমান বসাবো কি? মডুলাস x। যদি বসাই উই হ্যাভ, আমরা কি পাই? দেখো, লেফট হ্যান্ড সাইড অফ 1, একদম প্রথমে 1 নম্বর সমীকরণ যেটা ছিল মনে আছে, সেটা যেটা আমাদের প্রমাণ করতে বলেছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। সেই যে লেফট হ্যান্ড সাইড, এখন সেটা নিয়ে আমরা কাজ করব। লেফট হ্যান্ড সাইড অফ 1 ইকুয়াল সামেশন n লেস দ্যান ইকুয়াল টু x cn fn। এটা ছিল না আমাদের লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, এখন আমরা এটাই মান বসাবো। ইকুয়াল সামেশন a স্মল n লেস দ্যান ইকুয়াল টু, এখানে x এর জায়গায় আমরা কি বসালাম? ক্যাপিটাল N cn fn সমান। এখন আমরা এটা কি লিখতে পারি? যদি এখানে 1 থেকে শুরু হয়ে ক্যাপিটাল N পর্যন্ত মানটা যাবে, তাহলে c1 f1 c2 f2 c3 f3, যে সামেশন অবশ্যই মাঝখানে যোগ, তাহলে c1 f1 প্লাস c2 f2 প্লাস c3 f3 প্লাস ডট 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 প্লাস cn fn। আমরা কিছুই না, শুধু এটা সামেশন ভাঙালে যা হয় শুধু তাই বসালাম। এখন দেখো, c1 f1 প্লাস আমরা কি করলাম? মান বসালাম। কার মান বসালাম? c2 মান বসালাম। স্মল c2 এর মানটা আমরা কি বের করেছিলাম? ক্যাপিটাল C2 মাইনাস ক্যাপিটাল C1, সেই মানটা আমরা বসালাম। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, যেহেতু মাঝখানে এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে। তাহলে আমরা কি করলাম? স্মল c2 এর মানটা বসালাম, আর এখানে হচ্ছে f2 প্লাস c3 এর মানটা বসালাম f3 প্লাস ডট 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 প্লাস স্মল cn যে মানটা ছিল ক্যাপিটাল Cn মাইনাস ক্যাপিটাল Cn মাইনাস 1, আমরা এইটার মান বসালাম fn। ঠিক আছে, আমরা এই মানগুলো কোথা থেকে পেলাম? আমরা ওই যে মানগুলো বসিয়েছিলাম, t এর মান 1, t এর মান 2 বসিয়ে আমরা স্মল c1 স্মল c2 স্মল c3 তারপর স্মল cn জেনারেল ফর্ম যে মানগুলো পেয়েছিলাম আমরা সেটা কি করলাম? এখানে বসিয়ে দিলাম। এখন দেখো, আমাদের লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ। লেফট হ্যান্ড সাইড আমরা এভাবে রাখলাম, এটা হচ্ছে 8 নম্বর সমীকরণ। এটা আমরা কি দিলাম? 8 নম্বর সমীকরণ। এখন আমরা একটু রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। রাইট হ্যান্ড সাইড অফ 1 মনে আছে? সামেশন n লেস দ্যান ইকুয়াল টু x মাইনাস 1 আমরা ধরেছিলাম 1 নম্বর সমীকরণে, যেটা cn সেকেন্ড ব্র্যাকেট fn মাইনাস fn প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস cx fx, এটা আমরা লিখেছিলাম না 1 নম্বর সমীকরণ, সেটা আমরা এখন প্রমাণ করতেছি। সমান সামেশন স্মল n লেস দ্যান ইকুয়াল টু x এর জায়গায় কি লিখলাম আমরা? ক্যাপিটাল N মাইনাস 1 cn fn মাইনাস fn প্লাস 1 প্লাস এখানে x এর জায়গায় কি হবে তাহলে? ক্যাপিটাল N cn fn সমান, এখানে তাহলে আমরা মানটা বসাই c1 f1 মাইনাস f2, এখানে 1 হলে এখানে 2, 1 প্লাস 1 2 প্লাস c2 f2 মাইনাস f3 প্লাস c3 f3 মাইনাস f4 প্লাস ডট 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 cn মাইনাস 1 যদি হয় এখানে লাস্ট যে পদটা, তাহলে fn মাইনাস 1 মাইনাস fn, যেহেতু n পর্যন্ত আমাদের, ঠিক আছে, প্লাস এখানে হচ্ছে cn fn, লাস্ট পদটা আমরা প্লাস লিখে দিলাম, ইকুয়াল c1 f1। এখন দেখো, এখানে c1 f1 আমরা গুণ করে নিয়ে আসলাম, আর এখানে আসে কি? মাইনাস c1 f2, এখানেও f2 আছে, এখানে c2 f2, তাহলে আমরা কমন নেই, এখানে লিখলাম c2 মাইনাস c1, আর উভয় পক্ষ থেকে আমরা কি কমন নিলাম? f2 প্লাস
এভাবে আসবে C3 মাইনাস C2 F3 প্লাস ডট 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 Cn মাইনাস Cn মাইনাস 1 Fn প্লাস এখানে থাকবে Cn Fn। এটা হচ্ছে আমাদের 9 নম্বর সমীকরণ। আমরা শুধু কি করেছি, আমরা x এর জায়গায় n বসিয়েছি, n বসালে এটার সামেশন যা হয় সেই ধাপটা আমরা লিখেছি, আর কি করেছি Cn Fn এই পদটা আমরা রেখে দিলাম আর কমন নিয়েছি, অর্থাৎ F1 যার সাথে ছিল সেটার সাথে আর দেখবো যে কোন কোন পদে F1 আছে, তখন সেই দুইটা কমন নিয়ে F1টা নিয়েছি। আবার দেখলাম F2 কোথায় আছে, সেই দুইটা পদ আবার একসাথে কমন নিয়ে আমরা F2টা রেখেছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 9 নম্বর সমীকরণ। দেখো আমরা লেফট হ্যান্ড সাইড ওটা আমরা কত নম্বর সমীকরণ দিয়েছিলাম, 8 নম্বর সমীকরণ, আর রাইট হ্যান্ড সাইডে আমরা কি দিয়েছিলাম সমীকরণ, 9 নম্বর সমীকরণ। ফর্ম 8 and 9 উই হ্যাভ। এখন 8 এবং 9 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাই, সামেশন n লেস দ্যান ইকুয়াল টু x Cn Fn সমান আমরা কি পেয়েছিলাম, দেখো সামেশন n লেস দ্যান ইকুয়াল টু x মাইনাস 1 Cn Fn মাইনাস Fn প্লাস 1 প্লাস Cx Fx। দেখো আমরা কি পেয়েছি, আমাদের 7 নম্বর যে সমীকরণটা ছিল এটা, এখানে আমরা যে ধাপটা পেয়েছি, যে মানগুলো পেয়েছি, হ্যাঁ এখানে দেখো লেফট হ্যান্ড সাইড, আবার আমরা দেখো যেটা রাইট হ্যান্ড সাইড করেছি আমরা সেখানেও শেষে ধাপটা কিন্তু একই পেয়েছি। তাহলে আমরা কি লিখতে পারি, দুইটা থেকে 8 এবং 9 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি সামেশন n লেস দ্যান ইকুয়াল টু x Cn Fn সমান সামেশন n লেস দ্যান ইকুয়াল টু x মাইনাস 1 Cn সেকেন্ড ব্র্যাকেট Fn মাইনাস Fn প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস Cx Fx। এটা আমরা লিখতে পারি 8 এবং 9 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি, যেহেতু লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সাইডের মান একই চলে আসছে, আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা আমরা দিলাম 10 নম্বর সমীকরণ। নাও এখন Ct সমান Cn, এখানে Ct যেখানে t আছে সেখানে আমরা Cn বা Cn যেখানে আছে সেখানে t বসাবো। when n লেস দ্যান ইকুয়াল টু t লেস দ্যান ইকুয়াল টু n প্লাস 1, যখন t এর মান কি n এর চেয়ে বড় অথবা সমান আর n প্লাস 1 এর চেয়ে ছোট অথবা সমান। সো এখন দেখো আমরা কি করব, Cn এই মানটা আমরা দেখি। হ্যাঁ দেখো Cn যদি থাকে Fn মাইনাস Fn প্লাস 1 এই মানটা আমরা নিলাম, সমান আমরা কি লিখতে পারি, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এটা যদি লোয়ার লিমিট থাকে এখানে তোমার n প্লাস 1 আর এখানে n, আমি যদি এভাবে লিখি তাহলে আমরা এটা লিখতে পারি এখানে Cn আর এটা হচ্ছে f প্রাইম t dt। ঠিক আছে, কারণ আমরা যদি এটা ইন্টিগ্রেশন করি তখন কিন্তু আমাদের মানটা এভাবে আসবে। আর এখানে একটু ভুল আছে, যেহেতু এখানে n প্লাস 1, এটার কিন্তু আপার লিমিট হচ্ছে n প্লাস 1 আর লোয়ার লিমিট হচ্ছে n। সুতরাং যদি আমাদের ইন্টিগ্রেশনে আপার লিমিট লোয়ার লিমিট যদি চেঞ্জ করতে হয় তাহলে কি করতে হয়, সাইনটা চেঞ্জ হয়, এখানে প্লাস আছে এখানে কি হবে মাইনাস হবে, এবং নিচে এখানে লোয়ার লিমিট আসবে n এবং আপার লিমিট হবে কি n প্লাস 1 Ct, n এর জায়গায় কি বসালাম আমরা t আর f প্রাইম t dt। এটা আমরা লিখতেই পারি, Cn এর জায়গায় আমরা Ct বসাবো আর এখানে যেহেতু f প্রাইম t dt। ঠিক আছে, তাহলে আমরা এই যে এই পদটার ক্ষেত্রে আমরা Cn সমান Ct বসাই যদি, এবং যেখানে t এর মানটা n এর চেয়ে বড় অথবা সমান এবং n প্লাস 1 এর চেয়ে ছোট অথবা সমান যদি এই রেঞ্জের ভিতর থাকে, তাহলে আমরা এটা এই Cn Fn মাইনাস Fn প্লাস 1 এটার ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। এটা তাহলে সমান কত আসে, মাইনাস ইন্টিগ্রেশন n থেকে n প্লাস 1 Ct f প্রাইম t dt। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নম্বর 11। আচ্ছা, অ্যান্ড Ct সমান 0 ফর t লেস দ্যান n নট। দেয়ারফর যদি আমাদের Ct যে মানটা সমান 0 হয় সেক্ষেত্রে আমাদের কি হবে, দেখো and Ct equal 0 for t less than n naught, therefore summation n less than equal to x minus 1। যখন আমরা কি করেছি, একটু আগে আমরা করেছি কি শুধু এই পদটা নিয়েছি, ঠিক না, এখন আমরা সামেশন সহ নিলাম summation n less than equal to x minus 1 Cn second bracket Fn minus Fn plus 1 second bracket close equal summation n সমান, এখানে আমরা কি আমাদের ছিল কি t less than n naught। ঠিক আছে, তাহলে n সমান এখানে হচ্ছে n naught আর মানটার কত x মডুলাস x minus 1 যদি হয় এরকম,
তাহলে এখানে হবে Cn আর সেকেন্ড ব্র্যাকেট Fn মাইনাস Fn প্লাস 1, এটাই কিন্তু আমি লিখেছি। n সমান হচ্ছে n0 আর এই x মাইনাস 1 এটার যে লিমিটটা, আপার লিমিটটা যত রেঞ্জ পর্যন্ত হবে সেটা আমি লিখেছি মডুলাস x মাইনাস 1, এভাবে লিখলাম, ঠিক আছে। সমান এখানে তাহলে আমরা যদি ইন্টিগ্রেশনটা চেঞ্জ হয় তাহলে কি সাইন, আমরা এখান থেকে আমরা Cn Fn মাইনাস Fn প্লাস 1 এর যে মানটা বের করেছিলাম সেই মানটা বসাবো। সেই মানটা আমাদের কত ছিল, মাইনাস ছিল একটা, সুতরাং মাইনাস, এবং এই সামেশনটা এখানে বসালাম ইন্টিগ্রেশন n থেকে n প্লাস 1 ct f প্রাইম t dt বাই 11, মানে আমরা 11 নম্বর ইকুয়েশনে যা পেয়েছিলাম এই মানটা সমান যা পেয়েছিলাম সেটা বসিয়ে দিলাম, আর আমাদের সামেশন তো যেটা সেটাই থাকবে, ইকুয়াল মাইনাস ইন্টিগ্রেশন, তাহলে আমরা এখানে n সমান n0, তার মানে n0, আর এখানে হচ্ছে মডুলাস x মাইনাস 1 প্লাস 1, মাইনাস 1 প্লাস 1 কাটাতে থাকে কি মডুলাস x ct f প্রাইম t dt, এটা হচ্ছে আমাদের 12 ইকুয়েশন। বুঝতে পেরেছো? এটা আমাদের হচ্ছে 12 ইকুয়েশন। এরপর যখন আমরা পুটিং দিস ভ্যালু ইন 10, এখন এই যে 12 নম্বর ইকুয়েশন আমরা যেটা পেয়েছি সেটা আমরা 10 নম্বর ইকুয়েশনে বসাবো। 10 নম্বর ইকুয়েশনটা কি ছিল একটু দেখি আমরা। এই যে 10 নম্বর ইকুয়েশনটা ছিল এরকম, যেটা আমরা 1 নম্বর ইকুয়েশনে ধরেছিলাম, সেখান থেকে আমরা 8 ও 9 প্রমাণ করে আমরা যখন এটা প্রমাণ করেছি, হ্যাঁ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, তখন আমরা সেই ইকুয়েশনটার নাম দিয়েছিলাম 10 নম্বর ইকুয়েশন। এখন আমরা সেই 10 নম্বর ইকুয়েশনে মান বসাবো। মান বসাবো কি মান বলো, এইমাত্র ইন্টিগ্রেশনে যে মানটা আমরা পেয়েছি, যেটা আমরা সামেশন তোমাদের এই যে সামেশন n লেস দ্যান ইকুয়াল টু x মাইনাস 1 Cn Fn মাইনাস Fn প্লাস 1, আমাদের রাইট হ্যান্ড সাইডে যে একটা পদের যে মান ছিল সেই মানটা বের হয়েছিল, এটা আমরা বসাবো। এটা কোথায় বসাবো আমরা, 10 নম্বর ইকুয়েশনে বসালে কি হবে, মাইনাস ইন্টিগ্রেশন n0 থেকে মডুলাস x ct f প্রাইম t dt প্লাস cx fx, ঠিক আছে, মানটা বসিয়ে দিয়েছি, সমান মাইনাস, তাহলে ইন্টিগ্রেশন n0 থেকে x ct f প্রাইম t dt প্লাস cx fx, হোয়ার মডুলাস x সমান x। অতএব এখন আমাদের প্রমাণ, আমাদের একদম যে প্রমাণটা প্রথমে যে অ্যারিথমেটিক ফাংশন প্রমাণ, সেটা হলো কত, সামেশন n লেস দ্যান ইকুয়াল টু x Cn Fn সমান এই cx fx আগে লিখলাম, আর মাইনাসটা যেহেতু সেটা পরে লিখলাম, মাইনাস ইন্টিগ্রেশন n0 থেকে x ct f প্রাইম t dt, ঠিক আছে। তাহলে আমরা আবার একটু দেখি, হ্যাঁ, নাহলে তো ক্লিয়ার হবে না। তাহলে আমাদের যে প্রমাণটা দেখো, আমাদের কোশ্চেনে যে থিওরামটা, যে প্রমাণটা, সেটা আমরা শেষে একদম প্রমাণ করলাম। কিভাবে প্রমাণ করলাম তোমাদেরকে আবার একবার একটু বলি, তোমরা শোনো। দেখো প্রমাণটা করার সময় আমরা কি করেছি, এটা দেওয়া আছে আমাদের সামেশন n লেস দ্যান ইকুয়াল টু x Cn Fn সমান cx fx মাইনাস ইন্টিগ্রেশন n0 থেকে x ct f প্রাইম t dt, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। এই প্রমাণটা করার জন্য আমরা কি করেছি, প্রথমে দেখাবো যে কি দেখাবো, সেটা হচ্ছে এইটা দেখাবো যে সামেশন n লেস দ্যান ইকুয়াল টু x Cn Fn সমান হচ্ছে সামেশন n লেস দ্যান ইকুয়াল টু x মাইনাস 1 Cn Fn মাইনাস Fn প্লাস 1 প্লাস cx fx। এই সমীকরণটা আমরা এটা প্রমাণ করার জন্য প্রথমে আমরা এইটা দেখাবো। এটা দেখানোর জন্য আমাদের এটাকে ভেঙে ভেঙে পরে প্রমাণ করে আমরা কিন্তু শেষে এই যে প্রমাণটা আমাদের চেয়েছে সেটা এসেছি। তাহলে আমরা কি করেছি, এই যে প্রমাণটা দেখাবো এটাকে আমরা দিয়েছি 1 নম্বর সমীকরণ, ওকে। এরপর আমরা কি করেছি, আমরা এই যে লেফট হ্যান্ড সাইড, এখানে সেই লেফট হ্যান্ড সাইডের আমরা Cn কে নিয়ে কাজ করলাম, তার মানে আমরা কি করলাম, এখানে যে কোশ্চেনে দেওয়া আছে ct সমান সামেশন n লেস দ্যান ইকুয়াল টু Cn, সেখানে t এর জায়গায় 1 বসালাম, আমাদের একটা মান পেলাম, আমরা 2 বসালাম, তখন c2 মান পেলাম, 3 বসালাম, c3 মান বসালাম, এভাবে আমরা ক্যাপিটাল N বসালাম, তখন আমরা জেনারেল ফর্ম পেলাম Cn এর ক্ষেত্রে। তারপর আমরা কি করলাম, আমরা ক্যাপিটাল N সমান মডুলাস x বসালাম, সেই বসানোর পর আমাদের কি আসছিল দেখো, এটা কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইডে এটা নিয়ে কাজ করেছিলাম, c1 বসালাম, c2 বসালাম, cn বসালাম, এরপর আমাদের কি করলাম, n সমান মডুলাস x বসানোর পর আমরা লেফট হ্যান্ড সাইডে তখন আমরা cn এর মান বসালাম,
লেফট হ্যান্ড সাইডে আমরা কি করলাম, আমরা যা ছিল পুরোটা লিখলাম সামেশন সহ। লেখার পর আমরা যখন জানি যে এই সামেশন থাকলে এটাকে ভাঙলে এরকম হয়, সেই ক্ষেত্রে আমরা C1 এর মান, C2 এর মান, C3 এর মান বসিয়ে আমরা একটা ইকুয়েশন ফর্মে নিয়ে আসলাম এবং তখন তার একটা নাম দিলাম 8 নম্বর ইকুয়েশন। এটা আমরা কি কাজ করলাম, Cn নিয়ে কাজ করে আমরা লেফট হ্যান্ড সাইড কাজ করলাম এবং এটাকে 8 নম্বর সমীকরণ দিলাম। এরপর আমাদের কি কাজ, আমাদের ওই যে 1 নম্বর সমীকরণে রাইট হ্যান্ড সাইড নিয়ে, রাইট হ্যান্ড সাইডের প্রথমে আমরা কি করলাম, আমরা সামেশন বাদ দিয়ে Cn সেকেন্ড ব্র্যাকেটে যা ছিল Fn মাইনাস Fn প্লাস 1 সেটা নিয়ে ইকুয়েশন করলাম। তার ইকুয়েশন করতে গিয়ে আমরা কি করলাম, দেখলাম যে সেটা করতে গেলে আমরা সেটাও যখন ভাঙলাম, ভাঙার পর আমরা যখন সামেশনটা ভাঙলাম, আমাদের যে ইকুয়েশনটা লাস্টে আসলো দেখলাম যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এক আসে। সেক্ষেত্রে আমরা 8 এবং 9 ইকুয়েশন থেকে আমরা 10 নম্বর ইকুয়েশন লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের এটা প্রমাণ হয়ে গেল। প্রথমে আমাদের দেখাতে হবে এই 1 নম্বর সমীকরণটা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এটা আমাদের যখন দেখানো হয়ে গেল, এখন আমাদের কাজ কি, লেফট হ্যান্ড সাইডটা চেঞ্জ করতে হবে না। আমাদের কোশ্চেনে যে থিওরামটার প্রমাণ চেয়েছে সেটা ঠিকই আছে লেফট হ্যান্ড সাইড, কিন্তু রাইট হ্যান্ড সাইড কিন্তু এটা না। সেজন্য আমাদের কি করতে হয়েছে, রাইট হ্যান্ড সাইডটা আবার বানাতে হয়েছে। এই জন্য আমাদের কি করব, এই Cn Fn মাইনাস Fn প্লাস 1 এই সামেশন সহ আবার যখন আমরা প্রথমে এটার ইন্টিগ্রেশনের মান নিলাম, দেখি কি আসে, তারপর আমরা সামেশন সহ মান নিলাম, দেখলাম যে মাইনাস ইন্টিগ্রেশন n0 থেকে মডুলাস x ct f প্রাইম t dt এই মানটা চলে আসে, এই মানটা আসে। এই মানটা আসার পর আমরা শুধু কি করলাম, 10 নম্বর সমীকরণে আমরা এই মানটা বসিয়ে দিলাম। এই মানটা বসিয়ে দিলে আমাদের একদম কোশ্চেনে যে থিওরামটা প্রমাণ চেয়েছে সেটা হয়ে গেল। সিকোয়েন্সটা বুঝতে পেরেছো অঙ্কের? লেফট হ্যান্ড সাইড প্রমাণ করলাম, রাইট হ্যান্ড সাইড প্রমাণ করলাম, আমরা যা দেখাতে হবে সেই 1 নম্বর সমীকরণ ওইটা বসালাম। তারপর কিন্তু আমরা শুধু রাইট হ্যান্ড সাইডের একটা পদের মানটা বের করে ইন্টিগ্রেশনে, তখন আমরা সেই মানটা বসিয়ে দিলে আমরা কোশ্চেনের থিওরামটার প্রমাণ পেয়ে গেলাম। আমি কিন্তু মোটামুটি তোমাদেরকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। তারপরে যদি তোমরা কোনো কারণে বুঝতে না পারো, তোমরা বইটা আবার পড়ো, থিওরামটা দেখো, আর সমস্যা থাকলে আমাকে জানাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে থিওরাম 2 এ চলে যাই। দেখো থিওরাম 2 এ যাই। হ্যাঁ, আচ্ছা, থিওরাম 2 আমাদের এটা আমাদের এই অ্যারিথমেটিক্যাল ফাংশন শুরু করার জন্য এই দুইটা থিওরামই আমাদের খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আমাদের কি দেখাতে হবে, সামেশন n লেস দেন ইকুয়াল টু x 1/n সমান log x প্লাস গামা প্লাস অ্যাভারেজ অর্ডার, এখানে হচ্ছে 1/x, এটা মানে হচ্ছে কত, 1/x, হোয়ার গামা গ্রেটার 0 ইজ এ কনস্ট্যান্ট। এটা প্রমাণ করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে, প্রিভিয়াস যে থিওরামে আমরা যা শিখেছি সেটার ব্যবহার করে আমাদের এই প্রমাণটা করতে হবে। ফ্রম দ্য প্রিভিয়াস থিওরাম উই হ্যাভ, আমরা কি পেয়েছি, সামেশন n লেস দেন ইকুয়াল টু x Cn Fn মাইনাস Cx Fx মাইনাস সামেশন n0 থেকে x Ct f প্রাইম t dt। এটা হচ্ছে আমাদের এখানে 1 নম্বর সমীকরণ ধরলাম। আমরা মানে পূর্ববর্তী উপপাদ্য থেকে যা পেয়েছি সেটা এখানে বসালাম এবং এটাকে আমরা ইকুয়েশন নম্বর 1 দিলাম। সেটিং, এখন আমরা Cn এর জায়গায় 1 বসাবো। সেটিং Cn সমান 1 ফর অল n গ্রেটার ইকুয়াল টু 1, ঠিক আছে? n এর মান 1 এর চেয়ে বড় অথবা সমান, মানে 1 থেকে শুরু হয়ে তারপর বড় যতদূর হতে পারে। n0 সমান 1 অ্যান্ড ft সমান 1/t। আমরা এখানে যে মানগুলো ধরেছি সেই মানগুলো কিন্তু এখানে বসাবো। দেখো কি কি ধরেছি, সেটিং Cn সমান 1 ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু 1, ওকে। n0 সমান বসাবো কি 1 অ্যান্ড ft সমান হবে 1/t। এখানে ft ফাংশন কি হবে, fx থাকলে কি হবে 1/x, ft সমান 1/t। তাহলে আমরা আমরা কি পাই, দেখো Cx সমান আমরা পাই, ধরো Cx যদি থাকে সমান সামেশন n লেস দেন ইকুয়াল টু x Cn, ঠিক না? এখানে Cn তাহলে কি হবে, সামেশন n লেস দেন ইকুয়াল টু x Cn। এটা নিয়ে আমরা এখন দেখি, সমান আমরা এটা সমান কি লিখতে পারি বলো, সামেশন n লেস দেন ইকুয়াল টু x Cn সমান এখানে সামেশন n লেস দেন ইকুয়াল টু x 1, Cn সমান এখানে আমরা কি ধরেছি 1, সেজন্য আমরা এখানে কি লিখবো 1। তাহলে এই 1টা কতবার আসবে, x টাইমস, ঠিক না? কারণ এখানে রেঞ্জ কত পর্যন্ত, আবার x পর্যন্ত। তাহলে আমরা কি লিখতে পারি 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 কতবার আসবে, x টাইমস, মানে x বার আসবে। তার মানে আমরা কি লিখতে পারি মডুলাস x। এটা কিন্তু তোমরা বুঝো, ঠিক আছে?
যে এটা এটা 1 প্লাস 1 কতবার আসবে, এক্স টাইমস, সুতরাং এটা হচ্ছে মডুলাস এক্স। সামেশন এন লেস দ্যান ইকুয়াল টু এক্স 1.1/n। এখন আমরা আবার কি করলাম দেখো, আমাদের এখানে আছে cn fn, fn তাহলে সমান কত আসবে, fn সমান কি হবে 1/n, আর যদি fx হয় তাহলে কি হবে 1/x, and n লেস দ্যান ইকুয়াল টু x, তার মানে cn এখানে fx, fx যদি হয় দেখো কি হবে, সামেশন n লেস দ্যান ইকুয়াল টু x, এখানে আমরা cn এর মান কত ধরেছিলাম 1, আর fn সমান তাহলে কি হবে, কারণ ft সমান আমরা বলেছি 1/t, তাহলে fn সমান হবে 1/n, সমান এখানে আমরা মডুলাস সামেশন n লেস দ্যান ইকুয়াল টু x 1, এটার মান আমরা কত বের করেছি মডুলাস x ডট 1/x, এখানে 1 যদি x পর্যন্ত হয় সীমা, সেক্ষেত্রে n এর ক্ষেত্রে কি হবে x 1/x, মাইনাস এখানে মাইনাস, তারপর ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন, এখানে n নট সমান কত ছিল 1, n নট সমান হচ্ছে 1, আর x তো থাকবেই, এরপর হচ্ছে তোমার ct এর ক্ষেত্রে হবে এখানে কি মডুলাস t, আর তোমার ct এর ক্ষেত্রে কি এখানে, কারণ তোমার দেখো cn এর ক্ষেত্রে বের হয়েছিল মডুলাস x, ct এর ক্ষেত্রে তাহলে কত বের হবে মডুলাস t, আর আমাদের f প্রাইম t সেক্ষেত্রে কি হবে d/dt, যেটা দুইবার মডুলাস দুইবার ডিফারেন্সিয়াল, সুতরাং d/dt 1/t dt। ঠিক আছে, এখন আমরা এটাকে যখন ভেঙে লিখবো ইন্টিগ্রেশনটাকে, যখন আমরা এই ইন্টিগ্রেশনটাকে ভাঙবো তখন আমাদের সূত্র কি আসবে, এখানে হবে দ্যাট ইমপ্লাইজ সামেশন n লেস দ্যান ইকুয়াল টু x, এখানে থাকবে কি 1/n সমান মডুলাস x ডিভাইডেড বাই x, প্লাস আমরা এখানে মাইনাস সূত্রের জন্য সূত্রের 1/t², এখানে একটা মাইনাস আছে সেই জন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ইন্টিগ্রেশন 1 থেকে x মডুলাস t 1/t² dt। যখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করব তখন আমরা ইন্টিগ্রেশন করলে আমাদের এই সূত্র আসবে, এই সূত্র আসলে আমাদের কি হবে, দুইটা আলাদা আলাদা আবার ভাগ করে নিয়ে যাব, একটা মডুলাস x/x প্লাস এখানে 1/t dt একটা আলাদা নিয়ে যাব, এবং এখানে এটা আলাদা নিয়ে যাব। ঠিক আছে, আমরা কিন্তু সিম্পল ইন্টিগ্রেশন করেছি, ইকুয়াল মডুলাস x/x প্লাস এখানে আমাদের এই মানটা কত আসে দেখো, এখানে হচ্ছে 1/t dt, তার মানে কি log t, আর এখানে log t, কারণ আমরা 1/t এর মান জানি log t, আর এখানে লিমিট হচ্ছে t সমান 1 থেকে x পর্যন্ত, মাইনাস আমরা এরপর যে ইন্টিগ্রেশনটা ছিল সেটা আমরা বসালাম 1 থেকে x t মাইনাস মডুলাস t ডিভাইডেড বাই t² dt, আর আমরা দুইটা আলাদা নিয়ে আসলাম কারণ আমাদের এখানে লাগবে, সেক্ষেত্রে আমরা কি করলাম একটা মাইনাস আর একটা প্লাস, তাহলে x থেকে ইনফিনিটি t মাইনাস মডুলাস t ডিভাইডেড বাই t² dt প্লাস ইন্টিগ্রেশন x থেকে ইনফিনিটি t মাইনাস মডুলাস t বাই t², এই দুইটা পদ প্লাস মাইনাস নিয়ে আসলাম, কাটলে কিছুই থাকবে না সেজন্য দুটো নিয়ে আসলাম। এখন আমরা যখন এখানে বসাবো মডুলাস x/x প্লাস log x মাইনাস এখানে হচ্ছে তুমি দেখো এখানে x থাকবে না, তাহলে কি হবে 1 থেকে ইনফিনিটি, তো মাইনাস 1 ইনফিনিটি t মাইনাস মডুলাস t ডিভাইডেড বাই t² dt, আর এটা থাকবে প্লাস। হ্যাঁ, এটা হচ্ছে কত, তাহলে এখানে হচ্ছে তোমার আমি এই পদ রাখলাম আমার সূত্র মিলানোর জন্য, এখন আমাকে কি করতে হচ্ছে আবার 1 নিয়ে আসতে হচ্ছে বাইরে থেকে, আমার 1 লাগবে এখানে, সেই জন্য একটা প্লাস 1 একটা মাইনাস 1, ঠিক আছে, একটা প্লাস 1 একটা মাইনাস 1 প্লাস মডুলাস x ডিভাইডেড বাই x প্লাস log x মাইনাস এরপর যা আছে তাই বসালাম, ইকুয়াল এখানে হচ্ছে log x এর সাথে একটা প্লাস 1 নিয়ে আসলাম, log x প্লাস 1, আর এখানে আছে কি একটা মাইনাস 1 কিন্তু আছে, ঠিক আছে। আচ্ছা, log x প্লাস 1 মাইনাস এই পদটা লিখলাম প্লাস এই পদটা লিখলাম dt, মাইনাস হচ্ছে এই যে মাইনাস 1 আর হচ্ছে প্লাস মডুলাস x/x, এটাকে যোগ বিয়োগ করলে হয় ইন্টিগ্রেট ডিভাইডেড বাই হচ্ছে এখানে x লসাগুর উপরে x মাইনাস মডুলাস x, ঠিক আছে। এখন অতএব সামেশন n লেস দ্যান ইকুয়াল টু x 1/n সমান আমরা কি লিখতে পারি log x, এই মানগুলো এখন আমরা ধরলাম, এটা সমান log x, এটা সমান হচ্ছে গামা প্লাস ই, এখানে কার মান কি সেটা আবার লিখে দিয়েছে হোয়ার, এই মানগুলোর নাম দেখো হোয়ার, যেখানে গামা সমান হচ্ছে 1 মাইনাস ইন্টিগ্রেশন এই পদটা, এটা হচ্ছে আমাদের গামা সমান। আচ্ছা, এখানে ই সমান হচ্ছে বাকি যেটা ছিল
এই দুইটা পদ মান হচ্ছে গিয়ে ই। আচ্ছা, সিন্স যেহেতু 0 লেস দ্যান ইকুয়াল টু টি লেস দ্যান 0 লেস দ্যান ইকুয়াল টু টি মাইনাস টি মডুলাস লেস দ্যান 1, সো আমরা কি লিখতে পারি 0 লেস দ্যান গামা লেস দ্যান 1, অর্থাৎ গামার মান হচ্ছে 0 এর চেয়ে বড় কিন্তু 1 এর চেয়ে ছোট। অ্যান্ড ইন্টিগ্রেশন x থেকে ইনফিনিটি টি মাইনাস মডুলাস টি ডিভাইড বাই টি স্কোয়ার ডিটি লেস দ্যান হচ্ছে ইন্টিগ্রেশন x থেকে ইনফিনিটি 1 বাই টি স্কোয়ার। ঠিক আছে, যেহেতু টি মাইনাস মডুলাস টি লেস দ্যান 1 সেক্ষেত্রে আমরা এটা সমান এটার চেয়ে এটা বড় হবে। টি মাইনাস মডুলাস টি বাই টি স্কোয়ারের যে মানটা আসবে তার চেয়ে এই মানটা আমাদের বড় হবে। তাহলে সমান এটা সমান, তাহলে আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি 1 বাই টি স্কোয়ার, যদি আমরা ইন্টিগ্রেশন এটা আমরা এ আকার লিখতে পারি, ঠিক না, ইন্টিগ্রেশন করলে মাইনাস 1 বাই টি এক্স থেকে ইনফিনিটি সমান এটাকে যদি আমরা মানটা বসাই তাহলে 1 বাই ইনফিনিটি মাইনাস 1 বাই এক্স সমান কত 1 বাই এক্স, যেহেতু 1 বাই ইনফিনিটি সমান 0, তাহলে আমাদের আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমাদের মানটা কত চলে আসে 1 বাই এক্স, মান আসলো আমাদের 1 বাই এক্স যদি এটার ক্ষেত্রে হয়। তাহলে x মাইনাস মডুলাস x সমান হচ্ছে অর্ডার, এভারেজ অর্ডার এখানে 1। আর e এর ক্ষেত্রে তাহলে আমরা কি বলতে পারি, দেয়ারফর e is bounded and terms of e are the coefficients of 1 by x, so e সমান আমরা লিখতে পারো, এখানে আমরা যেহেতু এখানে প্রমাণ করেছি যে যদি এই শর্তগুলো হয় 0 লেস দ্যান ইকুয়াল টু টি মাইনাস মডুলাস টি লেস দ্যান 1, এই মানটার জন্য আমাদের কি হয়, এই মানটার চেয়ে এই মানটা বড় হয়। এই মানটা যদি বড় হয় সেক্ষেত্রে আমরা দেখেছি এটাকে ইন্টিগ্রেশন করলে মান কি পর্যন্ত আসে 1 বাই এক্স, তাহলে ই এর মানটা কত আসবে, ই এর মানটা এখানে কার অ্যাভারেজ অর্ডার হবে, ই এর মানটা হবে 1 বাই এক্স এর, তাহলে সেক্ষেত্রে ই সমান হচ্ছে এখানে অ্যাভারেজ অর্ডার হচ্ছে 1 বাই এক্স, তাহলে আমরা 2 থেকে কি পাই, সামেশন n লেস দ্যান ইকুয়াল টু এক্স 1 বাই n সমান আমরা লিখতে পারি লগ এক্স প্লাস গামা প্লাস ই ধরেছিলাম না সেখানে, এখানে ইটা হবে তাহলে কি ই সমান আমরা লিখতে পারি এটা, তাহলে আমরা ই এর জায়গায় এইটা লিখে দিলাম। তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের যে প্রমাণটা করতে বলেছে সেটা, গামা ইজ নোন অ্যাজ অয়েলার্স কনস্ট্যান্ট। দেখো তাহলে যেটা করেছি সেটা আবার একটু বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের বলেছে এটা প্রমাণ করতে, হ্যাঁ, আমরা সামেশন n লেস দ্যান ইকুয়াল টু x 1 বাই n এটা সমান আমাদের এটা দেখাতে বলেছে। ঠিক আছে, এটা দেখাতে গেলে আমাদের কি করতে হয়েছে, প্রথমে আমরা যে প্রথম যে থিওরামটা করেছি সেটা আমাদের লাগবে, সেটা আমরা সেই প্রমাণটা সেটা লিখলাম, লেখার পর এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন সেই সমীকরণটাকে আবার আমরা কিছুটা কি করব, আমরা কিছুটা মান বসিয়ে এটা চেঞ্জ করব। তো সেই ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটার লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে আবার রাইট হ্যান্ড সাইডেও আমরা মান বসাবো। তার আগে প্রথমে লেফট হ্যান্ড সাইডে আমরা কি করেছি, এখানে cn সমান 1 বসিয়েছি, তারপর কি n নট সমান 1 বসিয়েছি, আর ft সব ফাংশনের ক্ষেত্রে ft হলে 1 বাই টি, fx হলে 1 বাই x, fn হলে 1 বাই n, এটা বসিয়ে আমরা প্রথমে cn এর ক্ষেত্রে আমরা দেখলাম যে সামেশন n লেস দ্যান ইকুয়াল টু x, cn এর মান বের হয় মডুলাস x, সেই মডুলাস x, এরপর আমরা পুরোটায় মানটা বসিয়ে আমরা দেখি যে মানটা পেলাম, যা মানগুলো আমরা ধরেছিলাম সেই মানগুলো বসানোর পর আমরা ক্যালকুলেশন করার পর আমরা পাই যে সামেশন n লেস দ্যান ইকুয়াল টু x 1 বাই n সমান পাই লগ x প্লাস গামা প্লাস ই। এখানে আমরা গামার মানটা ধরেছি একটা দুইটা পদ মিলে এবং ই এর মানটা ধরেছি। ই এর ক্ষেত্রে আমরা আবার দেখলাম যেটা যদি আমরা অ্যাভারেজ অর্ডারে নিয়ে যাই সেক্ষেত্রে এটা 1 বাই এক্স এর অ্যাভারেজ অর্ডার হয়, সেক্ষেত্রে ই সমান হয় ও 1 বাই এক্স। এটা বসিয়ে দিলে আমাদের প্রমাণটা কি হয়ে গেল। ঠিক আছে, প্রমাণটা আমাদের যা চেয়েছে হয়ে গেল, এবং এই গামাটাকে বলা হয় অয়েলার্স কনস্ট্যান্ট। আজকে তাহলে আমরা এই দুইটা প্রমাণে আজকে শিখি, যেহেতু আমাদের আর সময়ও নাই, আর এত দুইটা আর বেশি মানে তোমাদের মাথা হয়তো ঢুকবেও না, এই দুইটা আজকে প্র্যাকটিস করো। এরপর আমরা অ্যারিথমেটিক্যাল ফাংশন আসল যে চ্যাপ্টারে প্রত্যেকটা তাও এন, তারপর সিগমা এন, জিটা এন, এগুলোর মান বের করার সূত্রগুলো তখন আমরা শিখে নেব। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাক। তাহলে আমরা মোটামুটি আজকে যা শিখলাম সেটাই বাসায় প্র্যাকটিস করি। দুইটা থিওরাম শিখলাম, এই চ্যাপ্টারটা শুরু করার জন্য এই দুইটা থিওরাম ইম্পর্টেন্ট। আমরা প্রথমে একটা প্রমাণ করেছি, সেই প্রমাণটা দিয়ে আবার দ্বিতীয় প্রমাণটা করেছি। ঠিক আছে, সবাই এই দুটো বাসায় প্র্যাকটিস করবে। নেক্সট ক্লাসে আমি এর পরের কিছু থিওরাম আবার দেখাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।